হাসনাত আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে খুবই অল্প দিনের মধ্যে। হাসনাত আব্দুল্লাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার স্পষ্ট হুমকি এবং লাইভে এটা নিয়ে হাসাহাসি আপনারা দেখুন। হাসনাত আব্দুল্লাহ इसकी बारी आने वाली है। যেভাবে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, সেই অপরাধী এখনো হেসে হেসে বলছে, দলের প্রোগ্রাম করি, কাজ করি, আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না। এলাকা তাকে ধরতেছি ফয়সাল হচ্ছে খুনি। ফয়সাল ট্রিগার টিপেছে, তাকে প্রশিক্ষণ দিয়েছে কে? আমরা দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ অফিসার একটা ইনস্ট্যান্ট। মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এদেরকে গন্ডগোল পাকানোর জন্য, এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে দিচ্ছেন হচ্ছে ফয়সাল হচ্ছে খুনি। খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার। রিমান্ডে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। বাবা মাকে বাঁচাতে সব বলল ফয়সাল। হাদিকে হত্যার আগে 2,41,00,000 টাকা দিয়েছে মির্জা আব্বাস। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, রহস্য ফাঁস। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি, সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। কাকে ধরতেছি? ফয়সাল হচ্ছে খুনি। ফয়সাল ট্রিগার টিপেছে, তাকে প্রশিক্ষণ দিয়েছে কে? আমরা দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ, তারা মেজর সাদেক 198 দিন তার কার্যদেশ যে ইউনিট ছিল, ইউনিট থেকে অ্যাবসেন্ট হয়ে সে এতদিন ধরে সে আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছে। এই ট্রেনিং এর ফসল হচ্ছে এটা। সো 198 দিন অ্যাবসেন্ট হয়ে, তো অ্যাবসেন্ট থেকে একটা মিলিটারি অফিসার, একটা সৈনিক 24 ঘন্টা অ্যাবসেন্ট থাকলে এটা ডেইলি রিপোর্টের মধ্যে ব্রিগেড হেডকোয়ার্টারে চলে যায়। এক সপ্তাহ হয়ে গেলে এটা মানে ডিভিশন হেডকোয়ার্টারে চলে যায়। ওখান থেকে সরাসরি আর্মি হেডকোয়ার্টারে চলে যায়। আর অফিসারেরটা হচ্ছে ইনস্ট্যান্ট। মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এদেরকে গন্ডগোল পাকানোর জন্য, এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে দিচ্ছেন হচ্ছে ফয়সাল হচ্ছে খুনি। খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার। হাদির খুনি, ফুল স্টপ। এরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আর আমরা এখন চাচ্ছি হচ্ছে হাদির বিচার। বিচার কে করবে? এখন যে ভারতের যে অ্যাক্টিভিটিস আপনারা দেখতেছেন, যে মেয়েটাতে তারা এমনভাবে সিচুয়েশনটা করেছে যে হাতি একজন টেরোরিস্ট ছিল, ইসলামিক টেরোরিস্ট, এবং সেই অনুযায়ী এবং এ ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু কথাবার্তা নেই। আমি এখন পর্যন্ত, হ্যাঁ, সরকার নিজে এখানে অ্যাটাকের শিকার, বাট কথা হচ্ছে এইখানে আগে পলক যেটা সরকারের মাধ্যমে যেটা করতো, সেই সরকারটা হচ্ছে এখন হচ্ছে ইউনূস সরকার। ইউনূস সরকার তো এটা ইচ্ছা করলেই পারে, মেয়েটার সাথে কথা বলতে পারে না যে এই সিচুয়েশনটা বাংলাদেশে হচ্ছে। আমি একটা জিনিস, ভালো জিনিস দেখলাম, ওই যে ফ্যাক্ট চেকার কদরউদ্দিন শিশির সবার ইমেল অ্যাড্রেস যেখান থেকে যে সমস্ত জায়গা থেকে স্ট্রাইক দেওয়া হচ্ছে এটা নিয়েছে। আমি মনে করতেছি যে সে কোনো অ্যাক্টিভিটিস করতেছে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করতেছে। অনেকের সাথে কন্ট্যাক্ট আছে, যেমন জুলকারনাইন স্যারের সাথে ফেসবুকে মেয়েটার একটা কানেকশন ছিল। যখন আমরা একসাথে শেখ হাসিনার করতাম, তখন একবার অ্যাকাউন্ট একবার খাইছিল, জুলকারনাইন স্যার আমার হেল্প করছিল, তাকে আমি থ্যাংক ইউ দিয়েছিলাম। ওটা আবার এখন সে স্ক্রিনশট শেয়ার করে, তখন তাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। হ্যাঁ, তখন তো তুই ভালো ছিলি, তখন তোর অ্যাপ্রিসিয়েট করবোই। এবং শেখ হাসিনা পতনে তার অবদান আছে, এটা অস্বীকার করার কিছু নেই। বাট এখন ওয়াকার ইজ সাকিং সামওয়ানস ডিক অ্যান্ড ইউ আর সাকিং ওয়াকারস ডিক, দিস ব্লাডি ইন্ডিয়ান ডগস। সো এখন আলটিমেটলি হচ্ছে আমরা যতই বিচার চাই, আমাদেরকে দেখতে হবে ফয়সাল শুধু ট্রিগারটা টিপেছে আর এদেরকে ট্রেনিং দিয়েছে মেজর সাদেক, আর মেজর সাদেককে স্পেয়ার করে দিয়েছে হচ্ছে জেনারেল ওয়াকার। এখন শুধু দেখবেন যে আমি একটা জিনিস বলি, গত 3-4 দিন আগে একটা 3 বাহিনীর প্রধান গিয়েছিল প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। ওই দিন রাতের বেলা জেনারেল ওয়াকারের বাসায় একটা বিশাল মিটিং বসেছিল। ওই মিটিং এর মাধ্যমেই এই যে এখন আপনারা দেখতেছেন না, এখন আমাদের জাহাঙ্গীর স্যার থাকবে কি থাকবে না, তারপরে খোদাবক্স রিজাইন অর্ডার দিয়েছে, শুধু এইটুকুই হয়েছে। আমি যেটা শুনলাম, জাহাঙ্গীর স্যার ইজ ভেরি সিক, উনি অফিসেও যাচ্ছে না, কি করতেছে, উনি ডিটারমাইন্ড যে উনি রিটায়ার করবে, মানে রিজাইন দিবে। এখন এই সিচুয়েশনটা একটা হজবরল একটা অবস্থা, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে কোন রকমে একটা নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে। আমরা কিন্তু এটা চাই না। বিএনপি ক্ষমতায় আসুক, কারো কোনো সমস্যা নাই, কিন্তু নির্বাচনটা সহি হইতে হবে। এইটাই আমরা, এমন একটা সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা একটাই, যে যেভাবেই মানে ক্ষমতা নেওয়ার পরে করুক, কিন্তু 5 বছর পর পরে একটা
নির্বাচন হবে সহি নির্বাচন। বাংলাদেশের নির্বাচন হবে না যদি হাদির অপরাধীর বিচার না হয়। বাংলাদেশে কোন নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার না হচ্ছে। হাসনাত আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে খুবই অল্প দিনের মধ্যে। হাসনাত আব্দুল্লাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার স্পষ্ট হুমকি এবং লাইভে এটা নিয়ে হাসাহাসি আপনারা দেখুন। हसनत अब्दुल्ला जिसकी बारी आने वाली है। যেভাবে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল সেই অপরাধী এখনো হেসে হেসে বলছে, দলের প্রোগ্রাম করি, কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না। এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই। আমি সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি, কারণ এই অবৈধ দখলদার ইউনুস সে আমাদের আওয়ামী লীগের যারা সক্রিয় নেতাকর্মী আছে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পায়তারা করছে। এইগুলো শুনো বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত সেই অপরাধীর কিচ্ছু করতে পারে নাই। অন্যদিকে ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কারণে কিছু সংখ্যক মানুষ গিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস ভাঙচুর চালায়। যারা ভাঙচুর চালায় সেখান থেকে কিছু মানুষকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তবে 11 দিন কেটে যাওয়ার পরেও এখন পর্যন্ত ওসমান হাদিকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। মানে বাংলাদেশের আইন যে পারে না এটা বললে ভুল হবে, বাংলাদেশের আইন আসলে করে না। হাদির অপরাধীকে যদি বের করে আনতে না পারে তাহলে বাংলাদেশের সরকার ডক্টর ইউনূসকে লাথি মেরে দেশ থেকে বের করে দিবে। আমার কোনো ঠেকা নাই যে আপনারা আমি সরকারে বসায় রাখবো। লেখায় বাইর করবে এই সরকারের যে সবই বলে। জাবের ধমক দিয়ে আইনমন্ত্রীকে বললেন, এই মিয়া ফাইজলামি করেন, আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি দায় অস্বীকার করবার জন্য? না হলে 30 দিনের সরকারকে 90 দিন সময় দিব না। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসছিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? হাদির কণ্ঠে এবার মেয়েরাও কথা বলছে। তবে এখনো এই হাদিকে নিয়ে মানুষ মজা করছে। আরে বেটা হাদি, মরার পরও শান্তি পাইলি না, কদম সারা করলি কেন? প্রেগনেন্ট হইল কেন? কথার উত্তর চাই। তোমার কথাটা ভাই আসলে সত্য। সেদিন যদি তোমার বাবা ওইটা ব্যবহার করতো তাহলে আজকে এই প্রজন্ম তোমাকে দেখতো না। তোমার বাবার একটি ভুল আজ কিছু জনগণের কান্না। বাংলাদেশে আমাকে, হাদিকে, হাসনাতকে কয়েকজনকে করে আজাদির লড়াই বন্ধ করা যাবে না। হ্যাঁ, আপনারা একজন হাদির জীবন নিয়ে কখনোই পারবেন না বাংলাদেশের আজাদি বন্ধ করে রাখতে। এই আজাদিরাই বাংলাদেশের ইনসাফ কায়েম করবে। 24 ঘন্টার ভিতরে ওসমান হাদির বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। হ্যাঁ, এই স্লোগানেই যখন ইনকিলাব মঞ্চের প্রত্যেকটি মানুষ রাস্তায় অবস্থান করছিল তখন ঘড়িতে প্রায় 24 ঘন্টা অতিক্রম হয়। এরপরও এখন পর্যন্ত হাদির অপরাধীর বিচার হয়নি। মানে এই দেশে আপনি যতই হাদিদের জীবন হারিয়ে বিচার চান না কেন, শুধুমাত্র একত্র হয়ে জানাজা ছাড়া তারা বিচার করতে পারবে না। তাই একের পর এক হাদিকে হারাতে হবে আর জানাজার নামাজের জন্য জায়নামাজ নিয়ে আমাদের সবার অংশগ্রহণ করতে হবে। এই ছাড়া এই বাংলার কাছে আমরা আর কিছু আশা করতে পারি না। এইরকম হাদি আরো হবে, আরো হবে। আমার বাচ্চা কাচ্চা আছে দুইজন, তাদেরকে বাসায় বলি। হ্যাঁ, এরকম হাদি বাংলাদেশে আরো হবে আর সেই হাদিদের জীবন এইভাবেই যাবে। আর কোন হাদির জীবন চলে যাওয়ার পর সেই সকল অপরাধীর বিচার এই বাংলার মাটিতে আর হবে না। যখন হাদির শেষ ইচ্ছেই ছিল অপরাধীর বিচার করা, সেটাই হয়নি, তাহলে সত্য কথা কোন সাহসে আমরা বলবো? শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। শুধু সত্য বলে জীবন দিলেই তো আর সেটার সমাধান মিলল না, বরঞ্চ অপরাধীর দল আরো শক্ত হইল। তাই জীবন দেওয়া নয়, সে অপরাধীকে ধ্বংস। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।